हेलो मेरे प्यारा बेरोजगारों कॉकरोच, वेलकम बैक टू वन एकेडमी, वेलकम टू कॉकरोच 1.0 बैच में है दम, कॉकरोच है हम। ককরোচ 1.0 ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা অলরেডি এই ব্যাচের ক্লাস কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই ব্যাচ কাদের জন্য? ক্লাস 11 সেমিস্টার 1 প্লাস তার সাথে যারা নিট এবং যেই মেন দিতে চাও তাদের জন্য। তো আমাদের ব্যাচের নাম অলরেডি আমরা কিন্তু কোনোভাবে ডিক্লেয়ার করতে পারিনি। আজকে আমরা সেই ব্যাচের নাম কিন্তু ডিক্লেয়ার করলাম, ককরোচ 1.0। এই ব্যাচ কিন্তু ইউটিউবে কমপ্লিটলি ফ্রি এবং তোমরা ওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পাবে যে সেখানে এই সপ্তাহের কোন দিন ক্লাস নেওয়া হবে সেই রুটিন কিন্তু ডিটেলসে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্লাস আর কারা করতে পারবে? যারা নিটের কোচিং নিতে চাও 2027-এর জন্য, কিন্তু তোমাদের 11-12-এর যে বেস, সেই বেসের অনেক ঘাটতি ছিল, তারাও কিন্তু এই ক্লাস তোমরা করতে পারবে। তো আমাদের যে চ্যাপ্টার চলছিল ফিজিক্সের, সেই চ্যাপ্টার হচ্ছে বেসিক ম্যাথেরই একটা চ্যাপ্টার, দ্যাট ইজ ভেক্টর। ভেক্টরে অলরেডি একটা ক্লাস আমাদের হয়েছে, আজকে আমাদের লেকচার নাম্বার 2। তো আমরা অলরেডি আগের ক্লাসে আমরা ভেক্টরকে ডিফাইন করেছি এবং ভেক্টরের ভিতরে যে অ্যাঙ্গেল তার কনসেপশন নিয়ে পড়েছি এবং টাইপ অফ ভেক্টর, এক টাইপের ভেক্টর আমরা পড়েছিলাম। তো আজকে আমরা আমাদের যে সেকেন্ড লেকচারে আমরা মেনলি টাইপ অফ ভেক্টরই পড়বো। তো চলিয়ে শুরু করতে हैं টাইপ অফ ভেক্টর। তো দেখো, আমরা প্যারালাল ভেক্টর সম্পর্কে অলরেডি পড়েছি। তো প্যারালাল ভেক্টর কাকে বলে আগের ভিডিও লেকচারে গেলে তুমি দেখতে পাবে, যখন দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, অর্থাৎ তাদের ডাইরেকশন একই দিকে হবে, তখন তাদেরকে বলা হবে প্যারালাল ভেক্টর। এবং প্যারালাল ভেক্টরের ম্যাথমেটিক্যাল রিলেশন কি ছিল? a = nb, যেখানে n এর মান হচ্ছে পজিটিভ, তখন আমরা a এবং b কে বলতে পারবো যে প্যারালাল ভেক্টর। নেক্সট, এবার আমরা দেখব যে প্যারালাল ভেক্টরেরই একটা পার্ট তুমি বলতে পারো, দ্যাট ইজ কল্ড ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলে? আচ্ছা, ভেক্টর কি কি নিয়ে তৈরি তুমি আমাকে বলো, যে ভেক্টরের জীবনে কি বা আছে? মান আর দিক। তাহলে যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, অর্থাৎ মান এবং দিক দুটো সমান হবে, তখন তাকে বলা হবে কি? ইকুয়াল ভেক্টর। তো চলো, লেট ডিফাইন ইট। ভেক্টরস হুইচ হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড এন্ড সেম ডাইরেকশন, দে আর কল্ড দ্য প্যারালাল ভেক্টর, সরি ইকুয়াল ভেক্টর। তো চলো দেখা যাক ইকুয়াল ভেক্টরকে পিকচারাইজ করা যাক। তো তুমি এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যেখানে দুটো ভেক্টর দেওয়া আছে। দেখো, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম। যদি সাপোজ একটা ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়, যদি এটা 5 সেন্টিমিটার হয়, নিচেরটাও কত না, এটা হবে 5 সেন্টিমিটার। তাহলে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম এবং দেখো দুজনের ডাইরেকশনও কি? দুজনের ডাইরেকশনও সেম। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো না, দে আর কল্ড দ্য ইকুয়াল ভেক্টর। তাহলে এখানে যদি আমি এই ভেক্টরটাকে সাপোজ এ ভেক্টর নাম দিই, আর এই ভেক্টরটাকে যদি আমি বি ভেক্টর নাম দিই, তাহলে এ আর বি কি হবে? ইকুয়াল ভেক্টর। দেখো, যখন দুটো ভেক্টর ইকুয়াল হয়ে যায় তখন আমরা একে ডাইরেক্টলি কিরকম লিখতে পারি? এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এবার তুমি যদি ভাবো যে এখানে স্যার আপনি মড নিন, তো দুই দিকে মড নিন, তাহলে মড নিলে দেখো কি হবে? এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মড হয়ে যাবে, অতএব এ ইকুয়াল টু বি। অর্থাৎ আমরা এখান থেকে এই যে ভেক্টরিক্যাল রিলেশন থেকে, এই ভেক্টরিক্যাল যে রিলেশন, সেখান থেকে এটাও পেলাম যে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মানও কি হবে না, সেম হয়ে যাবে। এবার তুমি আমাকে তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমাকে কোশ্চেন করতেই পারো যে স্যার আগের ক্লাসে আপনি আমাদের বললেন যে প্যারালাল ভেক্টর মানে দুটো ভেক্টরের ডাইরেকশন একই দিকে থাকলেই তাকে প্যারালাল ভেক্টর বলা হয়। তাহলে তো দেখছি এখানেও দুটো ভেক্টরের ডাইরেকশন একই দিকে আছে, তাহলে এদের কি আমরা প্যারালাল ভেক্টর বলতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি বলতে পারবো, প্যারালাল ভেক্টর বলতে পারবো, কারণ এটা হচ্ছে প্যারালাল ভেক্টরেরই একটা পার্ট। তাহলে কিভাবে স্যার প্যারালাল ভেক্টর? না, তুমি প্যারালাল ভেক্টরের তুমি যে ম্যাথমেটিক্যাল রিলেশন, সেইটা কি বলতো? a ইকুয়াল টু এন বি, তাই না? এন এর মান পজিটিভ, সে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হতে পারে বা ফ্র্যাকশনও হতে পারে, যেখানে এন এর মান পজিটিভ হলেই হবে। দেখো, এন এর মান যা খুশি হতে পারে, খালি কি হতে হবে? পজিটিভ। তাহলে ইফ তুমি এবার খেয়াল করো যে ইফ এন ইকুয়াল টু যদি +1 অর সিম্পলি উই ক্যান সে দা 1 যদি হয়, তাহলে কি হবে বলতো? এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। আর যখন এ ইকুয়াল টু বি হবে, তখন এই দুটো ভেক্টর কি হয়ে গেল বলো? ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। তাহলে দেখো, ইকুয়াল ভেক্টর মানে কিন্তু এটা প্যারালাল ভেক্টরেরই একটা পার্ট যখন এন এর মান হচ্ছে 1। তাহলে প্যারালাল ভেক্টরের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে এন এর মান 1 বসালে সেই প্যারালাল ভেক্টরটাকে আমরা কি বলবো? স্পেসিফিক্যালি তাকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। কিন্তু যখন এন এর মান 2 হয়ে যাবে, তখন a ইকুয়াল টু 2b হবে।
তাহলে এ ভেক্টরটা বি ভেক্টরের থেকে ডবল হয়ে যাবে, তাহলে মান আর সেম থাকবে না, তখন তাকে কিন্তু ইকুয়াল ভেক্টর বলা যাবে না। তাহলে আমরা বলতে পারি দেখো প্রত্যেকটা ইকুয়াল ভেক্টর কি না একটা প্যারালাল ভেক্টর। দেখো ইকুয়াল ভেক্টর মানেই ডাইরেকশন একই, প্যারালাল ভেক্টর, কিন্তু সব প্যারালাল ভেক্টর কিন্তু ইকুয়াল ভেক্টর হবে না। কেন নয়? সব প্যারালাল ভেক্টর, দেখো এন এর মান 2 হলো প্যারালাল, তাহলে এ ইকুয়াল টু যখন 2b হয়ে যাবে, তাহলে এ এর মান বি এর মানে দ্বিগুণ, তাহলে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর কি থাকবে না, সেম থাকবে না, তাহলে তখন তাকে ইকুয়াল ভেক্টর বলা যাবে না। তাহলে এখানে মনে রেখো যে অল ইকুয়াল ভেক্টর আর প্যারালাল ভেক্টর, বাট অল প্যারালাল ভেক্টর আর নট ইকুয়াল ভেক্টর, রাইট? চলো, এই হলো ইকুয়াল ভেক্টর, তার ডেফিনিশন। এবার যদি তোমাকে নেক্সট আমি এক্সাম্পলে যাই, তাহলে দেখো, তো আমি এই পয়েন্টটা এখানে লিখে দিচ্ছি, দেখো যে অল ইকুয়াল ভেক্টর আর প্যারালাল ভেক্টর, অল ইকুয়াল ভেক্টর আর প্যারালাল ভেক্টর but all parallel vector are not equal vector. Are not equal vector. তো এই হলো ইকুয়াল ভেক্টরের কনসেপ্ট। তো চলো নেক্সট এবার আমরা দেখব যে অ্যান্টি প্যারালাল ভেক্টর কাকে বলে। নেক্সট চলো অ্যান্টি প্যারালাল ভেক্টর। দেখো অ্যান্টি প্যারালাল মানে কি, যখন আমরা বেসিক ডেফিনেশনে যাও, অ্যান্টি প্যারালাল মানে কি? প্যারালাল মানে ডাইরেকশন কি সেম দিকে, আর অ্যান্টি প্যারালাল মানে একজনের যে ডাইরেকশন হবে আরেকজনের ডাইরেকশন হবে কোন দিকে, অপোজিট দিকে। তাহলে দুটো ভেক্টর একজনের যেদিকে ডাইরেকশন আরেকজনের তার অপোজিট দিকে ডাইরেকশন, তাদের মান কম বেশি হোক, তাদের ডাইরেকশন যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা একে অপরে থাকে, তবেই তাদেরকে আমরা কি বলতে পারবো, দে আর দ্য অ্যান্টি প্যারালাল ভেক্টর। তো চলো একে প্রথমে দেখো ভেক্টরস হুইচ হ্যাভ অপোজিট ডাইরেকশন, যদি আমি একটা পিকচার দিয়ে তোমাকে দেখাই, এখানে খেয়াল করো যে এই হচ্ছে একটা এ ভেক্টর আর এই হচ্ছে এই দেখো বি ভেক্টর। তাহলে দেখো দুটো ভেক্টরের ডাইরেকশন অর্থাৎ থিটা অ্যাঙ্গেল কত বলো, 180 ডিগ্রি, ভেক্টর অ্যাঙ্গেল কনসেপ্টে আমরা বলেছিলাম 180 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে কি অ্যান্টি প্যারালাল ভেক্টর। দেখো অ্যান্টি প্যারালাল যে ভেক্টর আছে না, সেই অ্যান্টি প্যারালাল ভেক্টরের একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, যেভাবে প্যারালাল ভেক্টরের ম্যাথমেটিক্যাল রিলেশন ছিল বলতো, প্যারালাল ভেক্টরে কি ছিল, এ ইকুয়াল টু এনবি, এখানে কি না এ ইকুয়াল টু মাইনাস এনবি। তাহলে এখানকার যে ম্যাথমেটিক্যাল রিলেশন হচ্ছে সেখানে হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এনবি। তাহলে এই মাইনাসের ডিফারেন্স আছে, এই দেখো। তাহলে এন এর মান কি হতে পারে না, এন মেবি ইন্টিজার হতে পারে, পূর্ণ সংখ্যায় হতে পারে, অথবা এন ফ্র্যাকশনেও হতে পারে। অর্থাৎ দেখো এন এর মান 2 হতে পারে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 2b হবে। এন এর মান হাফ হতে পারে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস b/2 হবে। তো এরকম ভাবে কিন্তু তাহলে এখানে দেখো এ আর বিটা কি না, দে আর দ্য অ্যান্টি প্যারালাল ভেক্টর, দে আর দ্য অ্যান্টি প্যারালাল ভেক্টর। এবার যদি আমি একটা এক্সাম্পল নিই, ধরো তোমাকে বললো যে এক্সাম্পল 1, তোমাকে বলা হলো যে এ ইকুয়াল টু মাইনাস 2b, এরকম তোমাকে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনে। তো এবার তোমাকে বলতে বলা হলো যে বলো এ আর বি কোন ধরনের ভেক্টর, কোন ধরনের। তাহলে তুমি কি দেখছো যে এ ইকুয়াল টু মাইনাস এনবি ফরম্যাটে নেই, তাহলে এরা কি হয়ে যাবে, এরা হয়ে যাবে অ্যান্টি প্যারালাল ভেক্টর, তাই না? এবার তোমাকে বলা হলো আচ্ছা অ্যান্টি প্যারালাল ভেক্টর তো তুমি আইডেন্টিফাই করে ফেললে, এবার এ আর বি ভেক্টর গুলোকে আঁকো তো দেখি। তো তুমি কি করে আঁকবে, তাহলে তুমি বলবে স্যার এ ভেক্টরকে যেদিকে দেবেন বি ভেক্টরকে তার অপোজিট দিকে দিন, বাস দ্যাটস ইট। না, কোন ভেক্টরকে কত বড় আঁকবে দ্যাটস অলসো ম্যাটার, কার মান কত বড় হবে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে আমরা ভেক্টরিক্যাল রিলেশন থেকে প্যারালাল না অ্যান্টি প্যারালাল এইটা জানতে পারবো, বোঝা গেল? আর মান কার কত বড় হবে সেটার জন্য দেখার জন্য আমাকে কি করতে হবে না, দুই দিকে মড নিতে হবে। আচ্ছা দেখো তো, যদি আমি দুই দিকে মড নিই তাহলে এদিকেও ফুল মড, তাহলে এদিকেও -2 ইন্টু কত হয়ে যাবে না বি। তাহলে বলো তো অতএব এ ইকুয়াল টু কত হয়ে যাবে 2b। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের থেকে কত গুণ বেশি হলো, ডবল বেশি, এবং ডাইরেকশন কোন দিকে, যেহেতু অ্যান্টি প্যারালাল অপোজিট দিকে। খবরদার প্যারালাল না অ্যান্টি প্যারালাল কিন্তু তোমরা স্কেলার রিলেশন থেকে দেখবে না, তখন তোমার মনে হবে এ ইকুয়াল টু ও প্লাস এন বি মানে প্যারালাল ভেক্টর। না, সব সময় তাদেরকে চেক করতে হবে প্যারালাল না অ্যান্টি প্যারালাল, ভেক্টরিক্যাল রিলেশন দেখে, ভেক্টরিক্যাল রিলেশন দেখে। কারণ যখন এটা প্যারালাল ভেক্টর হবে এ ইকুয়াল টু 2b হলেও মড করলে এ ইকুয়াল টু 2b, আর এ ইকুয়াল টু মাইনাস 2b ভেক্টর হলেও মড করলে এ ইকুয়াল টু 2b, দ্যার ইজ নো ডিফারেন্স। So that's why you have to consider that it is anti-parallel or not. You have to must check through the vector relation. ঠিক আছে, চলো
তাহলে এবার আমরা ভেক্টর দুটোকে আঁকবো কি করে, না এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের কত গুণ ডবল। তো তুমি এখানে খেয়াল করো, ধরো সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে তার উল্টো দিকে, দেখো কত, এই যে উল্টো দিকে, কিন্তু এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের দ্বিগুণ হয়ে গেল এবং অ্যান্টি প্যারালাল ডাইরেকশনে হয়ে গেল। এবার যদি আমি তোমাকে আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ এখানে দেখো, যদি আরেকটা এক্সাম্পল নেওয়া যায়, মনে করো যে তোমাকে একটা বললো যে a ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু বি, এরকম তোমাকে বলা হলো মাইনাস হাফ ইন্টু বি। তাহলে বলো এ আর বি কোন ধরনের ভেক্টর? তো তুমি বলবে স্যার এ ইকুয়াল টু মাইনাস এন বি ফরম্যাটে আছে, তাহলে এটা কি ভেক্টর? না অ্যান্টি প্যারালাল ভেক্টর। হ্যাঁ অবভিয়াসলি অ্যান্টি প্যারালাল ভেক্টর। তাহলে স্যার ভেক্টরটা এ কে দেখান। হ্যাঁ অবভিয়াসলি এ কে দেখাবো। তাহলে এ আর বি দুটো ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে বলো? একে অপর অপোজিট দিকে, তাই না? তাহলে কিন্তু কার মান কতটুকু বড় সেটা আমরা কি করে দেবো? জাস্ট বোথ সাইড তোমরা এখানে মড নিয়ে নেবে। তাহলে এ ইকুয়াল টু দেখো মাইনাস হাফ অফ বি, তাহলে অতএব কি হয়ে গেল দেখো এ ইকুয়াল টু বি বাই টু, মানে মড মানে কি পজিটিভের হলার যা দিবে সেখান থেকে পজিটিভ করে বের করে দিবে। তাহলে এখানে দেখছো এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের থেকে অর্ধেক, আর ডাইরেকশন কি হবে? ভেক্টরিক্যাল রিলেশন থেকে এখান থেকে আমরা ডাইরেকশনটা বুঝতে পারছি। তাহলে কিভাবে আঁকবো? না এইটা সাপোজ যদি এ ভেক্টর হয়, তাহলে দেখো বি ভেক্টরটা কোনটা হবে? না বি ভেক্টরটা এই যে দিস ইজ দ্য বি ভেক্টর। দেখো তাদের মধ্যে থিটা অ্যাঙ্গেল কত? না 180 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্টি প্যারালাল, এবং এর মানের থেকে বি এর মানের থেকে এর মান কত? অর্ধেক। অর্থাৎ এইটা যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় বিটা, এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে কত? এ ডিসপ্লেসমেন্টটা হবে 5 সেন্টিমিটার, রাইট? চলো, তাহলে এই হলো অ্যান্টি প্যারালাল ভেক্টর। নেক্সট আমরা দেখব যে অপোজিট ভেক্টর। এই ভেক্টরের আরেকটা নাম হচ্ছে তোমার নেগেটিভ ভেক্টর। তো চলো অপোজিট ভেক্টর কাকে বলে দেখা যাক। তো আমি এখানে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, প্রথমে সেই এক্সাম্পলটা তুমি খেয়াল করো। প্রথমে এক্সাম্পল তুমি খেয়াল করবে। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া যাক যে অপোজিট ভেক্টর কাকে বলে। না ধরো কোন একটা পার্টিকেল, এ একটা পার্টিকেল, তার ভেলোসিটি হচ্ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড নর্থ, মানে এ একটা পার্টিকেল 2 মিটার পার সেকেন্ড বেগে নর্থের দিকে যাচ্ছে। তাহলে দেখো এটা একটা ভেক্টর, প্রথমে মান তারপরে দিক। তারপরে ধরো বি একটা পার্টিকেল বা কণা, সে মনে করো 3 মিটার পার সেকেন্ড বেগে সাউথের দিকে যাচ্ছে, বোঝা গেল? সি একটা পার্টিকেল মনে করো তার বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সে যাচ্ছে সাউথ ডাইরেকশনে। তাহলে তুমি আমাকে এবার বলো যে ভিএ এবং ভিবি ভেক্টর, দেখো তো দুজনের ডাইরেকশন কি? একজনের নর্থ আর একজনের সাউথ, মানে একজনের যেদিকে ডাইরেকশন আর একজনের তার অপোজিট দিকে ডাইরেকশন। তাহলে ভি এবং ভিবি ভেক্টর তারা ইকুয়াল ভেক্টর হবে না অপোজিট ভেক্টর হবে? দেখো একজন নর্থ আর একজন সাউথ, তাহলে একে অপরের অপোজিট ডাইরেকশন না? তাহলে একে অপরের কি হওয়া উচিত? না অপোজিট ভেক্টর। আর অপোজিট ভেক্টর হলেই তাদেরকে কিরকম ভাবে লেখা হয়? ধরো এ আর বি মনে করো অপোজিট ভেক্টর, তাহলে এ ইকুয়াল টু মাইনাস বি ফরম্যাটে লেখা হবে, মানে ওই জন্যই না নেগেটিভ ভেক্টর বলা হচ্ছে। তাহলে ভিএ এবং ভিবি তাদের ডাইরেকশন যেহেতু আলাদা, তাহলে তারা কি ভেক্টর বলো? অপোজিট ভেক্টর, তাই না? তাহলে ভিএ ইকুয়াল টু মাইনাস ভিবি, বাট দিস ইজ নট ট্রু। স্যার অপোজিট দিকে আছে অথচ অপোজিট ভেক্টর নয় কেন? কারণ এটা অপোজিট ভেক্টরের ডেফিনেশন নয়। অপোজিট ভেক্টর হতে গেলে মনে রাখবে খালি ডাইরেকশন অপোজিট দিকে হলে হবে না, তাদের ম্যাগনিটিউড অর্থাৎ মানটা কিন্তু সেম থাকতে হবে। এখানে দেখো এ আর বি এর ভেলোসিটির বা ভেক্টরের মান কিন্তু একই নয়, একজনের 2 আর একজনের 3। কিন্তু যদি আমি দেখি যে এ আর সি, দেখো দুজনের ম্যাগনিটিউড সেম আর এর ডাইরেকশন নর্থ এর সাউথ। এইবার দেখো এ এবং সি কে রিলেট করো এই দুটো ভেক্টরকে, তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে কি যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম আর ডাইরেকশন আলাদা, এদেরকে বলা যাবে অপোজিট ভেক্টর। তাহলে অপোজিট ভেক্টর কারা এখানে? না অপোজিট ভেক্টর হচ্ছে ভিএ এবং ভিসি। এদের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো যে ভিএ ইকুয়াল টু মাইনাস অফ ভিসি, ভিএ ইকুয়াল টু মাইনাস অফ ভিসি। দেখো এরা হচ্ছে অপোজিট ভেক্টর, রাইট? এবার তাহলে এরা অপোজিট ভেক্টর, তাহলে স্যার ভিএ এবং ভিসি এরা যদি অপোজিট ভেক্টর হয়, তাহলে ভিএ এবং ভিবি এরা কোন টাইপের ভেক্টর অপোজিট যদি না হবে? সিম্পল, দেখো দুজনের ডাইরেকশন অপোজিট দিকে, তো অপোজিট দিকে ডাইরেকশন হলে থোড়ি তুমি প্যারালাল ভেক্টর বলবে, তাহলে কি বলতে হবে? অ্যান্টি প্যারালাল ভেক্টর। আর তুমি জানো যে অ্যান্টি প্যারালাল ভেক্টর তাদের মান কম বেশি হতে পারে, কিন্তু ডাইরেকশন কি হবে? সবসময় অপোজিট দিকে। দেখো এ এবং বি এর ক্ষেত্রে মান যা খুশি তাদের আলাদা, দে আর নট দ্য সেম, বাট দেয়ার ডাইরেকশন ইজ
অপোজিট, দ্যাটস ওয়াই দে আর দ্য অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর, তাহলে আমরা দেখলাম অ্যান্টি প্যারালাল ভেক্টর, তারপরে দেখলাম অপোজিট ভেক্টর। তাহলে অপোজিট ভেক্টর হতে গেলে দুটো ভেক্টরের মান সেম হতে হবে কিন্তু ডাইরেকশনকে অপোজিট হতে হবে। চলো লেট পিকচারাইজ দ্য ডায়াগ্রাম। নাও এইখানে দেখো তুমি দুটো ভেক্টর কিন্তু এখানে দেখতে পাচ্ছ, দেখো দুজনে ম্যাগনিটিউড অর্থাৎ মান সেম কিন্তু ডাইরেকশন কি অপোজিট। তাহলে এ এবং বি এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো, এই দুটো ভেক্টর দেখো তারা হচ্ছে কি, তারা হচ্ছে অপোজিট ভেক্টর। তাহলে কি লিখবো, এ ইকুয়াল টু মাইনাস বি, এ ইকুয়াল টু মাইনাস বি, বোঝা গেল, এ ইকুয়াল টু মাইনাস বি। তুমি বলতে পারো স্যার এটাকে অপোজিট ভেক্টর কেন আপনি বলছেন, দেখুন তো যে এদের ডাইরেকশন তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল অপোজিট দিকে, তাহলে এদেরকে তো আপনি বললেন যে ডাইরেকশন যদি অপোজিট দিকে হয় অ্যান্টি প্যারালাল ভেক্টর, তাহলে এটাকে কেন অপোজিট ভেক্টর বলছেন না, এটা অ্যান্টি প্যারালাল ভেক্টরের একটা পার্ট। কিভাবে তুমি দেখো, তুমি আমাকে বলো যে অ্যান্টি প্যারালাল ভেক্টরের যদি তুমি ডেফিনেশন দেখতে, তো সেখানে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি ছিল বলো, এ ইকুয়াল টু মাইনাস এন বি, তাই না? তাহলে যখন যদি এন এর মান 1 রাখো তাহলে কত হবে বলো তো, এ ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু বি। দেখো না এই ফরম্যাটেই আছে, এই যে এই ফরম্যাটেই আছে। তাহলে এটা অ্যান্টি প্যারালাল ভেক্টর, তাহলে অ্যান্টি প্যারালাল ভেক্টরের একটা পার্ট যেটা এন এর মান কত না, এন এর মান হচ্ছে সেখানে 1 যদি হয় তাহলে এই ভেক্টরটা কি হয়ে যাবে না, ইট উইল কনভার্ট টু অপোজিট ভেক্টর। এবার যদি এন এর মান 2, 3 হয়ে যায় তাহলে তার এ ইকুয়াল টু মাইনাস বি থাকবে না, তাহলে সেখানে কিন্তু অপোজিট ভেক্টর হবে না। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত অপোজিট ভেক্টর মানেই এ ইকুয়াল টু মাইনাস এন বি ফরম্যাটে আছে, তাহলে সমস্ত অপোজিট ভেক্টর মানেই হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর। বাট সমস্ত অ্যান্টি প্যারালাল ভেক্টরকে অপোজিট বলা যাবে না, কারণ অ্যান্টি প্যারালাল হলে এর মান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা খুশি হতে পারে, তখন এ ইকুয়াল টু মাইনাস 2বি, মাইনাস 3বি, মাইনাস 4বি সবকিছু হবে, তাহলে তাকে কিন্তু অপোজিট ভেক্টর বলা যাবে না। অপোজিট হলে কত, এ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে অল opposite vector are anti-parallel, but all anti-parallel vector are not opposite vector, right? তো চলো এবার দেখা যাক, তাহলে তাকে আমরা ডেফিনেশনটা লিখে দিই। দেখো, ভেক্টরস হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড বাট অপোজিট ডাইরেকশন, খেয়াল করো, ভেক্টর হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড বাট অপোজিট ডাইরেকশন, এদেরকে আমরা কি বলবো, অপোজিট ভেক্টর। আর এই ভেক্টর আরেকটা নাম নেগেটিভ কেন, কারণ দুটো ভেক্টর যদি অপোজিট হয় তাদের রিলেশনটা কিরকম, নেগেটিভ। তাহলে এ আর বি যদি অপোজিট ভেক্টর হয় তাদের রিলেশন কি হবে, এ ইকুয়াল টু মাইনাস বি। এক্স আর ওয়াই যদি অপোজিট ভেক্টর হয় তাদের রিলেশন কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, বোঝা গেল? চলো নেক্সট, এবার আমরা দেখি যে নাল ভেক্টর আর যার সিনোনিম হচ্ছে জিরো ভেক্টর, এরা কাকে বলে। তো চলো এই টপিকটাকে আমি ইন্ট্রোডিউস করতে চাই একটা এক্সাম্পলের সাহায্যে। এখানে একটা এক্সাম্পল আছে কি না, ইফ এ আর বি আর অপোজিট ভেক্টর দেন হোয়াট উইল বি দ্য এ প্লাস বি। তাহলে এ আর বি যদি অপোজিট ভেক্টর হয় তাহলে তুমি ওকে বলতে হবে যে এ প্লাস বি ইকুয়াল টু কত। ভেরি সিম্পল, তুমি খেয়াল করো, এ আর বি অপোজিট ভেক্টর মানে আমরা এক্ষুনি পড়লাম, তাহলে যারা অপোজিট ভেক্টর হবে তাদের ভিতরে রিলেশনটা কিরকম হবে বলো, এ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে এবার তুমি বলো অতএব এ প্লাস বি ইকুয়াল টু কত হয়ে যাবে না, দ্যাট ইজ 0। দেখো তো 0 হবে না, 0-র মাথায় ভেক্টর সাইন হবে। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, বাম দিকে তুমি কার সাথে কার যোগফল দেখছো, ভেক্টরের সাথে ভেক্টরের। তো ভেক্টরের সাথে ভেক্টরের যোগ করলে কি হয়, স্কেলার না ভেক্টর? স্যার তা তো জানি না, স্কেলার না ভেক্টর। সিম্পল ভাবে ভাবো, ধরো একটা ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সাথে আমি যোগ করি তাহলে কি তুমি মাস পাবে, কেজি পাবে, না ডিসপ্লেসমেন্ট পাবে? ডিসপ্লেসমেন্ট পাবো। তাহলে ডিসপ্লেসমেন্ট প্লাস ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস ভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল টু ভেক্টর। দ্যাটস হয় 0 কিন্তু একটা নর্মাল স্কেলার কোয়ান্টিটি নয়, কারণ দুটো ভেক্টরকে যোগ করলে আমরা যে তাদের আউটপুট পাবো সেটা কি, সেটাও একটা ভেক্টর হবে। এই যে ভেক্টর এটাকেই বলা হয় কি, জিরো ভেক্টর। স্যার ম্যাথমেটিক্যালি তো বুঝলাম জিরো ভেক্টর, হোয়াটস দ্য জিরো ভেক্টর অ্যাকচুয়ালি, বাট একটা এক্সাম্পল দিন তো। হ্যাঁ, ভেরি সিম্পল একটা এক্সাম্পল আমার কাছে আছে, তাহলে চলো লেটস বিউটিফাই দ্য টপিক উইথ দ্য হেল্প অফ অ্যান সুইট এক্সাম্পল। তো নাও ধরো এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা মনে করো দিস পয়েন্ট ইজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি। মনে করো একটা পার্টিকেল এরকম এ থেকে বি তে গেল, আবার বি থেকে এ তে ফিরে আসলো, তাহলে বলো তো সরণ বা ডিসপ্লেসমেন্ট কত হবে? ইনিশিয়াল পয়েন্ট ছিল এ, ফাইনাল পয়েন্টও এতে ফিরে আসলো, তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে গ্যাপটাকেই বলা হয় কি, ডিসপ্লেসমেন্ট। তাহলে দ্যার ইজ নো গ্যাপ, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট একই, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হবে না, 0। আর ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তোমাকে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট 0 যদি হয় তাহলে 0-কে কত মাথায় ভেক্টর সাইন দিতে হবে, কারণ ভেক্টর ইকুয়াল টু স্কেলার হতে পারে না, ভেক্টর ইকুয়াল টু ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইকুয়াল টু কত,
জিরো ভেক্টর। হ্যাঁ, এবার তুমি যদি দুই দিকে মড নাও, তো দুই দিকে যদি এবার তুমি মড নাও, তাহলে মড নিলে কত হবে বলো তো? অতএব এস ইকুয়াল টু জিরো, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মান কত হয়ে যাবে? এখানে জিরো হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই হলো তোমার জিরো ভেক্টরের কনসেপ্ট। নাও নেক্সট, এবার দেখো যে আমরা দেখব ফ্রি ভেক্টর। তাহলে ফ্রি ভেক্টর কাকে বলে? চলো কনসেপশন একদম সিম্পল। ফ্রি ভেক্টর কাকে বলে দেখা যাক। ধরো এইটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, এবার কোনো একটা ভেক্টর মনে করো এরকম ভাবে আছে, দিস ইজ কল্ড এ ভেক্টর সাপোজ, এবং হরাইজন্টালের সাথে এই অ্যাঙ্গেলটা মনে করো 45 ডিগ্রি। এ হচ্ছে ভেক্টর। ভেক্টরটা কোথায় আছে? না বোর্ডের প্লেনে আছে। মনে করো ভেক্টরটা এইটা, দিস ইজ এ ভেক্টর, এইভাবে আছে। তো তুমি চাইলে এই ভেক্টরটাকে, এই পেনটা যদি ভেক্টর হয়, তুলে প্যারালালি যে কোনো জায়গায় ওই সেম বোর্ডের প্লেনে তুমি ডিসপ্লেস করে দিতে পারো বা স্থানান্তর করে দিতে পারো। যেরকম এই ভেক্টরটাকে চাইলে আমি এই জায়গাটায় এঁকে দিতে পারি। কিভাবে? না হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি মান বজায় রেখেই আঁকতে হবে। মান এবং ডাইরেকশন আমাকে কিন্তু সেম রাখতে হবে। দেখো তাহলে এইটা এ ভেক্টরটাকে তুলে জাস্ট প্যারালালি এখানে ডিসপ্লেস করে দাও। প্যারালালি ডিসপ্লেস করার মানে কি? মানে হচ্ছে আগেও যদি হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখনো হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে দেখো তুমি কি করলে, জাস্ট এই ভেক্টরটাকে তুলে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এই দুটো ভেক্টরের কোনো মানের পার্থক্য থাকলো? এটাকে তুলে যদি আমি এই পেনটাকে তুলে, এই পেনটা যদি 5 সেন্টিমিটার হয়, তুলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এই পেনটা এখানেও তো 5 সেন্টিমিটার থাকবে। তাহলে দুটো ভেক্টরের মান কি? সেম। আর প্যারালালি দেখো আগেও হরাইজন্টালের সাথে 45, এখনো হরাইজন্টালের সাথে 45, তাহলে ডাইরেকশন আগেও যেদিকে এখনো সেই দিকে। প্যারালালি মানে কি? একই ডাইরেকশনে, তাই না? তাহলে দেখো এই ভেক্টরটারও মানও যা, এরও মান তাই, এরও যা ডাইরেকশন, এরও তাই ডাইরেকশন। তাহলে এটাকে যদি এ ভেক্টর বলি, তাহলে ওইটাকে কি আমি গামা ভেক্টর বলবো? না, ওটাকেও কি বলবো? না, ওটাকেও বলবো এ ভেক্টর, তাই না? তাহলে এটা কি হবে? এ ভেক্টর হবে। বোঝা গেল? এ ভেক্টর। তাহলে ফ্রি ভেক্টরের কনসেপ্টটা কি? না ফ্রি ভেক্টরের কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে যদি তুমি প্যারালালি অন দ্য সেম প্লেন মান সেম রেখে যদি ডিসপ্লেস করে দাও, তাহলে ভেক্টরটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এটাকে কি বলা হয়? যে ফ্রি ভেক্টর। এটাকেই বলা হয় ফ্রি ভেক্টর। তাহলে দেখো কি বলেছে, ইফ উই প্যারালালি ডিসপ্লেস আ ভেক্টর অন দ্য সেম প্লেন দেন দ্য ভেক্টর রিমেন আনচেঞ্জড। তাহলে কোন একটা ভেক্টরকে যদি আমি প্যারালালি একই প্লেনে যদি ডিসপ্লেস করে দিই, তাহলে সেই ভেক্টরটা কি থাকবে? রিমেন আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, চলো। তো এই ফ্রি ভেক্টরের কনসেপ্ট কিভাবে কাজে লাগবে? এই ফ্রি ভেক্টরের কনসেপ্ট কিভাবে কাজে লাগবে, চলো একটা এক্সাম্পল তোমাকে এখানে দেওয়া যাক যে ফ্রি ভেক্টরের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগতে পারে। তোমাকে দেখো প্রথম ক্লাসে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম এরকম, যে সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা মনে করো যে বি ভেক্টর, দিস ইজ বি, রাইট? এবার ধরো তোমাকে আমি বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, দিস ইজ 120 ডিগ্রি। তাহলে তোমাকে এখন বলতে হবে যে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। তো তুমি কি করে বের করেছিলে? না বি ভেক্টরকে এক্সটেন্ড করেছিলে, দিয়ে একই পয়েন্ট থেকে এ আর বি বেরিয়ে যাচ্ছিল, পাশের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়েছিল, তাহলে তখন 60 ডিগ্রি ছিল উত্তর। কিন্তু তোমাকে এখানে ফ্রি ভেক্টরের কনসেপ্ট থেকে ভেক্টরকে কখনো এক্সটেনশন করার প্রয়োজন নেই। দেখো ব্যাপারটা কিরকম, যদি এটা এ ভেক্টর হয় না, তাহলে আমি এই ভেক্টরটাকে ওই বোর্ডের প্লেনেই আমি তুলে এখানে বসিয়ে দিতে পারি, মান সেম রেখে বসিয়ে দিতে পারি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্রি ভেক্টর। তাহলে দেখো এই ভেক্টরটার একদম মান সেম রেখে জাস্ট আমি কি করে দিলাম, না একদম এখানে বসিয়ে দিলাম তুলে। তাহলে তুমি এখানে খেয়াল করো, তাহলে এ ভেক্টরটা এ হলে ভেক্টর রিমেন আনচেঞ্জ থাকবে ফ্রি ভেক্টর। তাহলে এখানেও হবে কত? এ। তাহলে এবার তুমি আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে কত? না 60 ডিগ্রি। 120 আর 60 মিলে কত হবে? 180। তাহলে এইটা 60 ডিগ্রি হলে দিস ইজ দ্য অল্টারনেট অ্যাঙ্গেল অর একান্তর কোণ, তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি। এখন তুমি ভালো করে খেয়াল করে দেখো যে এই পয়েন্ট থেকে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোই বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এ ভেক্টর আর দুটো ভেক্টর বি ভেক্টর বেরিয়ে গেলে তাহলে অ্যাঙ্গেল একটা 60 আর তার পিছন দিকে অ্যাঙ্গেল কত? 300। কোন অ্যাঙ্গেলটা তোমাকে নিতে হবে? স্মলার অ্যাঙ্গেল। তাহলে তুমি বলো এখানে এ এবং বি এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফ্রি ভেক্টর। এইভাবে কিন্তু তুমি ফ্রি ভেক্টরের অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে পয়েন্ট টু বি নোটেড, তোমাকে একটা জিনিস বলে রাখি, যদি কোনো ভেক্টর ধরো এরকম কোন একটা ভেক্টর আছে, ধরো একটা পয়েন্ট, তো সেই পয়েন্টকে ইন্ডিকেট করে এরকম একটা ভেক্টর আছে,
এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা মনে করো এ ভেক্টর। তাহলে তুমি চাইলে এই ভেক্টরকে কিন্তু আর অরিজিনের রেসপেক্টে যদি আঁকা হয়, তুমি চাইলে একে বোর্ডের প্লেনেই আর কোথাও ডিসপ্লেস করতে পারবে না। ইউ কান্ট ডিসপ্লেস ইট বিকজ it has been drawn with respect to a fixed point, that is O. That's why the vector is also fixed and it's called the fixed vector. ঠিক আছে, তাহলে এই ভেক্টরকে কিন্তু আর তুমি ডিসপ্লেস করতে পারবে না। সেই জন্য এই ভেক্টরের আরেকটা নাম আছে কি, দিস ইজ ফিক্সড ভেক্টর, এটার নাম হচ্ছে ফিক্সড ভেক্টর। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা পরের এক্সাম্পলে যাব। আমরা পড়বো এবার কোপ্ল্যানার ভেক্টর। দেখো কোপ্ল্যানার তোমার বেস্ট ডেফিনেশন সব থেকে কোথায় পাওয়া যায় না, টার্মের ভিতরে। তো চলো আমরা কোপ্ল্যানার ভেক্টর কাকে বলে এবার দেখাবো। কো মানে কি বলো, কো মানে কি? কো মানে হচ্ছে সেম, কো মিন্স সেম, কো মিন্স সেম। তাহলে কো মিন্স সেম, আর প্ল্যানার মিন্স তোমাকে বলতে হবে, তো প্ল্যানার তো প্ল্যানারই, একই প্লেন। প্ল্যানার মিন্স কি, যে একই তল বা সমতল। তাহলে দেখো কোপ্ল্যানার ভেক্টর কাকে বলে, যদি একাধিক ভেক্টর একই প্লেনে থাকে তাহলে তাকে কি বলা হবে, কোপ্ল্যানার ভেক্টর। ফর এক্সাম্পল তোমাকে ছবি দিলে এক্ষুনি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমরা তিনটে ভেক্টর নিয়েছি, তো চলো এদেরকে নাম দিই, নাম না দিলে আবার রাগ করে। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। দেখো তাদের ডিরেকশন যে কোনো দিকে হতে পারে, বাট all the vectors lie on the same plane, that is on the plane of board. দেখো প্রত্যেকটা ভেক্টর কোথায় আছে না, বোর্ডের প্লেনেই আছে, একই তলে। তাহলে তাদের একই তলে অর্থাৎ কোপ্ল্যানার ভেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি কি না, এ বি এবং সি তারা কি হবে বলো না, কোপ্ল্যানার ভেক্টর। এ বি সি আর কোপ্ল্যানার ভেক্টর, একই তলে আছে। রাইট, একই তলে আছে। এবার চলো তোমাকে ভেক্টরের আরেকটা মজাদার এক্সপ্রেশন তোমাকে আমি দেখাই কিভাবে। না দেখো তো, যে আমরা এক্স ওয়াই জেড, তাই না, এই অ্যাক্সিস গুলোকে জানি। এই দেখো এদিকে কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এদিকে কোন অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাই না। এদিকে কোন অ্যাক্সিস, এইটা কোন অ্যাক্সিস বলো তো, এটা হচ্ছে এই দেখো এইভাবে স্পেসে আছে তোমার দিকে, তাহলে এটাকে কি বলা হয় না, দিস ইজ কল্ড প্লাস জেড অ্যাক্সিস। আর ঠিক প্লাস জেড যেদিকে আছে তার অপোজিট দিকে যেটা আছে, এই দেখো এইদিকে যদি প্লাস জেড হয় তাহলে এদিকে খেয়াল করো, এই ভেক্টরটা এদিকে মনে করো এটা হচ্ছে উপরের দিকে প্লাস জেড, তাহলে তার অপোজিট দিকে বোর্ডের সাথে লম্বভাবে যেটা পিছনের দিকে আছে সেটাকে কি বলা হবে, এই দেখো তার অপোজিট দিকে, তাহলে সেটাকে কি বলা হবে, তার অপোজিট দিকে সেটাকে কি বলা হবে না, সেটা হবে মাইনাস জেড। বোঝা গেছে? তাহলে এর অপোজিট দিকে আমি স্পেসে আঁকা সম্ভব নয়, তাই আমি এরকম অপোজিট দিকে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কি মাইনাস জেড অ্যাক্সিস। তাহলে প্লাস জেড উপরে, মাইনাস জেড নিচে। প্লাস জেড বোর্ডের প্লেনের সাথে কিরকম লম্বভাবে উপরের দিকে তোমার দিকে আউটওয়ার্ড, আর মাইনাস জেডটা বোর্ডের প্লেনের সাথে লম্বভাবে কোন দিকে হবে, ইনওয়ার্ড। মানে কেউ ধরো পিছন থেকে তীর মেরেছে, তীরটা এই জায়গা থেকে ফুড়ে উঠে এইদিকে চলে আসছে, তাহলে কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, প্লাস জেড। আর কেউ তীর যদি এই দিক থেকে মেরে দেয় তাহলে ওই তীরটা কোন দিকে যাবে না, মাইনাস জেড অ্যাক্সিস বরাবর যাবে। বোঝা গেল? তো চল প্লাস জেড আমরা মাইনাস জেড দেখলাম, তো প্লাস জেড আর মাইনাস জেড কে একটা স্পেশাল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ধরো আমি একটা তীর আঁকছি এখানে, ধরো এই হচ্ছে একটা তীর, এ হচ্ছে একটা তীর। তো প্লাস দেখো তো, যদি মনে করো পিছন থেকে কেউ তীর মেরেছে, তাহলে তীর যখন এই বোর্ডটাকে ফুড়ে উঠবে তাহলে তীর সূচের মতো ওকে ফুটো করে ডটেড ফর্মে উঠবে না, উঠে আসবে না। তাহলে ডটেড ফর্মে তীরটা কোন দিকে আসছে, প্লাস জেড অ্যাক্সিসের দিকে। ওই জন্য প্লাস জেড অ্যাক্সিসকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, দেখো তীরের মাথা যেন উপর দিকে উঠে আসবে, তাহলে প্লাস জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে না, এইভাবে ডট দিয়ে। আবার যখন তুমি এই তীরটা তুলে এই দিক দিয়ে মারবে তাহলে ও চলে যাবে কোন বরাবর, মাইনাস জেড বরাবর, মাইনাস জেড বরাবর যাবে। তাহলে মাইনাস জেড বরাবর যদি যায় তাহলে সে দেখো যাওয়ার সময় তার লেজের বা টেলের নিশান রেখে যাবে না। টেলটা কিরকম দেখতে, কিছুটা যেন ক্রসের মতো দেখতে, তাই না। তাহলে এটা কি মাইনাস জেড অ্যাক্সিস। অর্থাৎ আজ থেকে মনে রাখবে ডট মানে প্লাস জেড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আর মাইনাস জেড মানে ক্রস দিয়ে মাইনাস জেড কে রিপ্রেজেন্ট করা হয়। তুমি দেখো এই দেখো, বলো এটা কোন অ্যাক্সিস, প্লাস জেড, অর্থাৎ এই ডাইরেকশনটা কি দিয়ে রিপ্রেজেন্ট হবে, ডট।
আর এটা কোন অ্যাক্সিস? মাইনাস জেড, এটা প্লাস জেড, এটা মাইনাস জেড, তাহলে মাইনাস জেড রিপ্রেজেন্ট হবে কি দিয়ে? না মাইনাস জেড রিপ্রেজেন্ট হবে ক্রস দিয়ে। বুঝা? এবার তাহলে আমাদের লেট কামিং টু দা মেইন টপিক, আমরা কি পড়ছিলাম? যে আমরা পড়ছিলাম কোপ্ল্যানার ভেক্টর। তো তুমি খেয়াল করো যে যদি এখানে খেয়াল করো, ধরো আমি দুখানা ভেক্টর নিচ্ছি, ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, আর এইখানে মনে করো আর একটা আমি নিলাম, দিস ইজ বি ভেক্টর। হ্যাঁ এটাও একটা ভেক্টর, স্যার এটাও ভেক্টর, তাহলে হ্যাঁ এটাও ভেক্টর। কিভাবে কিভাবে ভেক্টর? এটা কেমন, কোন দিকে ডাইরেকশন? এই ছোট্ট করে যে আপনি ডট দিয়ে ঘিরে, আরে এটা তো জেড, ডট মানে কি জেড। এই দেখো এটা হচ্ছে বি, আর এদিকে এ, বি এ, বি এ ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। দেখো যদি আমি এ ভেক্টরটা বলো তো কোথায় আছে? বোর্ডের প্লেনে, আর বি ভেক্টরটা বোর্ডের প্লেনে নেই। দেখো প্লেনে থাকার না থাকার মধ্যে পার্থক্য। যদি এই পেনটা আমি বলি যে হাতের তালুর প্লেনে রাখো, তাহলে কি এভাবে পেড়ে দাও, এটা হচ্ছে হাতের তালুর প্লেনে, এই যে এভাবে হাতের তালুর প্লেনে রাখা আছে। এবার যদি বলি এইভাবে যখন পেনটা রাখবো, তখন কিন্তু আর হাতের তালুর প্লেনে নেই, প্লেনের আউট অফ দ্য প্লেন চলে গেছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে তুমি বলো যে এ একটা ভেক্টর কোথায় আছে? বোর্ডের প্লেনে, আর বি আর একটা ভেক্টর সেটা কিন্তু বোর্ডের প্লেনে নেই। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এ এবং বি ভেক্টর, এই এ এবং বি ভেক্টরকে কি কোপ্ল্যানার ভেক্টর বলা যাবে? তুমি বলবে স্যার না, একই প্লেনে তো নেই। দেখুন এটা আছে বোর্ডের প্লেনে, আর বি বোর্ডের প্লেনেই নেই, তাহলে দে আর নট দ্য কোপ্ল্যানার। বাট দিস ইজ নট ট্রু, এটা সত্যি নয়। কেন? কারণ আমাদের ব্রেনে একটা, দিস ইজ দ্য গ্রেট মিথ অফ আ মাইন্ড, যে আমরা প্লেন বলতে কেবলমাত্র বোর্ডের প্লেনকে বোঝাই। এটাই আমাদের সবথেকে গ্রেট মিসকনসেপশন, যে প্লেন মানে বোর্ডের প্লেন, বোর্ডের প্লেন ছাড়া পৃথিবীতে আর কোনো প্লেন নেই। তোমাকে দেখতে হবে এই দুটো ভেক্টর কোপ্ল্যানার কিনা। বিচার করতে গেলে এনি প্রবাবল প্লেন, যে কোনো সম্ভাব্য প্লেনের উপরে যদি দুটো ভেক্টর ওই প্লেনের উপরে চলে আসে, তবে দুটো ভেক্টর কোপ্ল্যানার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে তোমাকে প্লেন চেক করতে হবে। কি করে প্লেন চেক করতে হবে চলো সেটা দেখা যাক। ধরো আমি একটা এইরকম প্লেন নিলাম, ধরো আমার কাছে একটা ট্যাব আছে, আমি এই ট্যাবটাতে একটা প্লেন, তাহলে কিরকম প্লেন? না এইরকম ভাবে আমি প্লেনটা নিলাম, খেয়াল করো এরকম ভাবে। আমি মনে করো বোর্ডটা হচ্ছে কাদার, আর একটা কাচের প্লেট আছে আমার কাছে, কাচের প্লেটটা নরম কাদার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি, তাহলে প্লেটের এক অংশ এইদিকে আর এক অংশ পিছনের দিকে আছে। ঠিক আছে, তো আমি এখানে হাত বোলাচ্ছি। এবার এইখানে খেয়াল করো তো, যদি এইটাকে প্লেন ধরি, তাহলে এই প্লেনের উপর দেখো বি ভেক্টর চলে আসবে। দেখো এই প্লেনের উপর কোন ভেক্টর চলে এসেছে? বি ভেক্টর। আবার এ ভেক্টরও এই প্লেনের উপর চলে আসবে না? এই দেখো এ ভেক্টরও কোন প্লেনের উপর? এই প্লেনের উপর চলে আসবে। তাহলে দেখো এই প্লেনটার সাপেক্ষে বি ভেক্টরও এই প্লেনের উপর, এ ভেক্টরও এই প্লেনের উপর। তাহলে ওই প্লেনের সাপেক্ষে এই প্লেনটার সাপেক্ষে, এই প্লেনটাকে কি বলে বলতো বায়োলজির ভাষায়? ডরসো ভেন্ট্রাল প্লেন। সামনের দিকেও আছে, পিছনের দিকেও আছে। ঠিক আছে, তাহলে এই প্লেনের সাপেক্ষে এ আর বি ভেক্টর কি হয়ে যাবে বলো? কোপ্ল্যানার ভেক্টর। তাহলে এ আর বি কোপ্ল্যানার, এ আর বি কোপ্ল্যানার, এ আর বি কোপ্ল্যানার হয়ে যাবে। আবার দেখো যদি আমি এরকম একটা দিই, যে এইটা সাপোজ এ ভেক্টর আর এইটা সাপোজ বি ভেক্টর, তাহলে তুমি এবার বলো এ আর বি ভেক্টর কেমন আছে? তুমি বলবে স্যার এখন এ ভেক্টর তো দেখুন বোর্ডের প্লেনের সাথে লম্ব ভাবে ভিতরের দিকে, মানে কেউ যেন সামনে থেকে তীর মেরেছে, ওই তীর ভেক্টরটা ভিতরের দিকে ঢুকে গিয়েছে, আর বি তো বোর্ডের প্লেনে আছে। তাহলে একটা প্লেনে আর একটা প্লেনের সাথে লম্ব ভাবে, তাহলে তারে কি কোপ্ল্যানার বলা যাবে? তোমাকে অল প্রবাবল প্লেনে চেক করতে হবে, যে কোনো একটা কাল্পনিক প্লেনে যদি এ আর বি ভেক্টর দুটোই একসাথে পড়ে যায়, তাহলে তারা কিন্তু কোপ্ল্যানার ভেক্টর হয়ে যাবে। তো চলো তুমি চেক করো। দেখো যদি আমি মনে করো প্লেনটা এইরকম ভাবে নিচ্ছি, খেয়াল করো এইরকম ভাবে, বোর্ডটা কিসের? নরম কাদার, আর এটা কি? কাচের প্লেট, এটা কাচের প্লেট। আমি এটাকে ঠুকে 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 ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। যদি আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিই, তাহলে দেখো এই প্লেনের ভিতরে কি, প্লেনের উপরে দেখো বি ভেক্টর পড়বে না? বি ভেক্টর কি হচ্ছে? এই প্লেনের উপরে পড়ছে, আর এই প্লেনের কিছুটা পোরশন তো অপোজিট দিকেও আছে, তাহলে এ ভেক্টরও তো সেই বিপরীত দিকের প্লেনকে দেখো ছুঁয়ে চলে যাবে, কারণ এ ভেক্টর কোন দিকে আছে? ভিতরের দিকে আছে। তাহলে বি ভেক্টরও যে প্লেনে, এ ভেক্টরও পিছনের দিকে এই প্লেনটার উপরেই কিন্তু থাকবে। বোঝা গেল? তাহলে এইটাকে যদি তুমি কাচের মতো করে ঢুকিয়ে দাও, এপার ওপার করে দাও, তাহলে ওপারে একটা প্লেন কেউ হাত বোলাচ্ছে, ধরো এর কাচের উপরে, এপারে একটা হাত বোলাচ্ছে, তাহলে বি ভেক্টর এই প্লেনের উপর, এ ভেক্টর ওই পাশে পিছনের দিকে এই একই প্লেনের উপর কিন্তু
পড়ে যাবে। তাহলে এ আর বি ভেক্টর কি হয়ে যাবে বলো? এ আর বি ভেক্টরটা কিন্তু হয়ে যাবে তোমার কোপ্ল্যানার ভেক্টর। তাহলে এখানে খেয়াল করো যে এ অ্যান্ড বি এটা হচ্ছে কোপ্ল্যানার। কোপ্ল্যানার তোমাকে এখানে একটা বলে রাখি, যে কোনো দুটো ভেক্টর কোপ্ল্যানার হয়ে যেতে পারে। এনি টু ভেক্টরস আর কোপ্ল্যানার ইফ উই ক্লেভারলি চুজ দ্য প্লেন। যদি তুমি চালাকির সাথে প্লেনটা চুজ করতে পারো তাহলে কিন্তু যে কোনো দুটো ভেক্টর যেমন ভাবেই থাকুক না কেন একই প্লেনে চলে আসবে। বোঝা গেল? তাহলে এনি টু ভেক্টরস আর কোপ্ল্যানার ইফ উই ক্লেভারলি চুজ দ্য প্লেন। যদি আমি প্লেনটাকে চুজ করে নিতে পারি তো কোপ্ল্যানার ভেক্টরের আরো একটা এক্সাম্পল তোমাকে আমি এখানে দেখাতে চাই। তো চলো দেখা যাক, আমি তোমাকে কয়েকটা ভেক্টর এখানে এঁকে দিচ্ছি, তুমি খেয়াল করো। ধরো আমি এক্সাম্পলটা এই জায়গায় নিচ্ছি। দেখো তো, ধরো এ একটা ভেক্টর দ্যাট ইজ এ আর একটা ভেক্টর মনে করো এটা হচ্ছে বি, আর এ আর একটা ভেক্টর মনে করো দ্যাট ইজ সি। তাহলে দেখো তো বি এবং সি কোথায় আছে? বোর্ডের প্লেনে। আর এ ভেক্টর কি আছে? বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এবার তুমি আমাকে বলো যে এ বি এবং সি এরা কি কোপ্ল্যানার হবে একসাথে? এরা কি কোপ্ল্যানার হবে? দেখো তোমাকে একটা কথা বলে রাখি, যে ভেক্টর যখন কোপ্ল্যানার কিনা এইটা বিচার করবে তখন কিন্তু তুমি অ্যাট এ টাইম একটা প্লেন কনসিডার করতে পারবে, অ্যাট এ টাইম একাধিক প্লেনকে নেওয়া যাবে না। তাহলে তুমি যদি এখানে সিম্পল বোর্ডের প্লেনটাকে কনসিডার করো তাহলে দেখো বি এবং সি কোপ্ল্যানার হয়ে যাবে, কারণ বি আর সি কোথায় আছে? বোর্ডের প্লেনে। বাট এ তখন কোপ্ল্যানার হবে না। তাহলে যখন আমি প্লেনটাকে বোর্ডের প্লেন হিসাবে নেব তাহলে সেখানে আমি কি বলতে পারি? দেখো তাহলে আমি সেখানে বলতে পারি যে এ অ্যান্ড বি কি বলো? কোপ্ল্যানার। এ অ্যান্ড বি কোপ্ল্যানার, এটাকে বলতে পারি। এবার ধরো তুমি প্লেনটাকে নিচ্ছ এরকম, যেটা আমি একটু আগে দেখালাম যে ডরসো ভেন্ট্রাল। তাহলে খেয়াল করো এ ভেক্টর কি? ডট মানে উপরের দিকে যে প্লেনের উপরে, আর বি ভেক্টর এ প্লেনের উপরে থাকবে। কিন্তু সি ভেক্টর দেখো কিভাবে থাকবে? প্লেনের সাথে লম্ব হবে। তাহলে এই প্লেনের সাপেক্ষে এ ভেক্টরও প্লেনে, বি ভেক্টরও প্লেনে আছে, সি ভেক্টর প্লেনের সাথে লম্ব হবে। তাহলে এই প্লেনটার সাপেক্ষে এ আর বি কি হয়ে যাবে বলো? কোপ্ল্যানার। তাহলে এই ভেক্টর এই প্লেনের সাপেক্ষে, সরি প্রথমটা এ এবং সি, এটা এ এবং সি, তাহলে বোর্ডের প্লেনের সাপেক্ষে দেখো এ আর সি বোর্ডের প্লেনে, সরি বি এবং সি বোর্ডের প্লেনে, এই যে বি এবং সি দেখো বোর্ডের প্লেনের সাথে বি আর সি কি একই প্লেনে। আর এ এবং সি তাহলে কি হয়ে গেল দেখো, সেই ডরসো ভেন্ট্রাল প্লেনের সাপেক্ষে এই যে এ আর বি কি হয়ে গেল? কোপ্ল্যানার। আর সিটা দেখো ওই প্লেনে নেই। তাহলে এই প্লেনটার সাপেক্ষে আমরা কি বলতে পারি? যে এ অ্যান্ড বি এরা হচ্ছে কি কোপ্ল্যানার। আবার তুমি খেয়াল করো, যদি আমি প্লেনটাকে এইরকম নিই, এইরকম ভাবে, তাহলে দেখো তো সি পড়বে প্লেনের উপরে, এও পড়বে প্লেনের উপরে, আর বিটা দেখো কিভাবে প্লেনের সাথে লম্ব হবে। তাহলে বি এই প্লেনে থাকলো না, এই প্লেনে কে কে থাকলো? সি এবং ই। তাহলে এ এবং সি তারাও কি কোনো একটা পার্টিকুলার প্লেনের রেসপেক্টে তারা কি হয়ে যাবে দেখো? কোপ্ল্যানার। তাহলে যে কোনো দুটো অল প্রবাবল কম্বিনেশনে যে কোনো একটা প্লেনের রেসপেক্টে তারা কি হয়ে যাচ্ছে? কোপ্ল্যানার। কিন্তু দেখো তো একসাথে তিনজন কি কোপ্ল্যানার হতে পারে? এই ছবি অনুযায়ী আমি বলতে চাইছি না যে তিনটে ভেক্টর একসাথে কোপ্ল্যানার যে কোনো অবস্থায় হতে পারবে কি পারবে না, আমি এই ছবি অনুযায়ী উত্তর চাইছি। বলো এই ছবিতে তিনজন কি একসাথে কোপ্ল্যানার হতে পারে? না, হতে পারে না। কেন? কারণ তুমি যদি বোর্ডের প্লেন ধরো তাহলে এট এ টাইম তোমাকে একটা প্লেন ধরতে হবে। তাহলে বোর্ডের প্লেন ধরলে বি এবং সি কোপ্ল্যানার, এ কোপ্ল্যানার নয়। আবার তুমি যদি এই ডরসো ভেন্ট্রাল প্লেন ধরো তাহলে দেখো এ এবং বি কোপ্ল্যানার বাট সি কোপ্ল্যানার নয়। আবার তুমি যদি এরকম ভাবে প্লেনটা ধরো তাহলে দেখো এ এবং সি কোপ্ল্যানার বাট বি ইজ পারপেন্ডিকুলার। তাহলে কোন একটা ফিক্সড প্লেনের রেসপেক্টে তিনটে ভেক্টর টুগেদার একসাথে কোপ্ল্যানার এই ছবি অনুযায়ী হবে না। তাহলে এখানে এ বি সি আর নট কোপ্ল্যানার টুগেদার, তারা কিন্তু একসাথে কোপ্ল্যানার নয়। তো এইখানে অনেক স্টুডেন্ট আমাকে ভুল বোঝে। কিরকম ভুল বোঝে? না স্যার তিনটে ভেক্টর একসাথে তাহলে কি কখনো কোপ্ল্যানার হতে পারে না? হ্যাঁ পারে। এই যে একটু আগে দেখালাম এ বি সি, দেখো তিনটেই বোর্ডের প্লেনে আছে, তাহলে এরা কোপ্ল্যানার, এরা কোপ্ল্যানার। এই ছবি অনুসারে তিনটে কোপ্ল্যানার নাই। বোঝা গেছে ব্যাপারটা? চলো নেক্সট এবার আমরা দেখব কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলে?
কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলে? দেখো কো মানে কি সেম, আর ইনিশিয়াল মানে কি, এই যে কো মানে সেম আর ইনিশিয়াল মানে কি প্রাথমিক বিন্দু। তাহলে একাধিক ভেক্টরের যদি প্রাথমিক বিন্দু সেম হয় তাহলে তাকে কি বলা হবে? কো ইনিশিয়াল ভেক্টর। ফর এক্সাম্পল যদি তোমাকে আমি এখানে এক্সাম্পল দিই তাহলে তুমি এখানে বুঝতে পারবে। দেখো ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। তাহলে দেখো দুজনের কোন একটা ভেক্টরের এটাকে কি বলা হয়? হেড, আর এটা কি টেল। তাহলে দেখো দুটো ভেক্টরের টেল একই জায়গা থেকে যাচ্ছে না, অর্থাৎ একই পয়েন্ট থেকে দুটো ভেক্টর অরিজিনেট করছে বা উৎপত্তি হচ্ছে। তাহলে এদের ইনিশিয়াল পয়েন্ট, এই ভেক্টরটা শুরু কোথায়? এখান থেকে এইদিকে যাচ্ছে, এই ভেক্টর এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম, তাহলে তাদেরকে আমরা কি বলবো? না দে আর দা কো ইনিশিয়াল ভেক্টর। আবার ধরো যদি আমি এরকম একটা ভেক্টর নিই, সাপোজ দিস ইজ এক্স, আর এরকম যদি আর একটা ভেক্টর নিই তাহলে ওয়াই। ওয়াই কি কোথা থেকে তৈরি? এখান থেকে শুরু হয়েছে, এক্সও এখান থেকে শুরু হয়েছে, তাহলে এরাও কি কো ইনিশিয়াল ভেক্টর। দেখো এক্স এইদিকে, সরি এক্স ওই পয়েন্ট থেকে উপরের দিকে, আর ওয়াই ওই পয়েন্ট থেকে ডান দিকে, তাহলে এরাও কি হবে? যে কো ইনিশিয়াল ভেক্টর। দেখো আবার তুমি এটাকে কো প্ল্যানারও বলতে পারো। দেখো এ আর বিও কো প্ল্যানার, এক্স আর ওয়াইও ডর্সোভেন্ট্রাল প্লেনের রেসপেক্টে এরাও কি কো প্ল্যানার। তাহলে এদেরকে কি বলা যেতে পারে? না কো ইনিশিয়াল কো প্ল্যানার ভেক্টর, তাই না? দেখো এরা কো ইনিশিয়াল, দুজনেই একই পয়েন্ট, আবার কো প্ল্যানার একই প্লেনে আছে, তাহলে দে ক্যান বি কল্ড কো ইনিশিয়াল কো প্ল্যানার ভেক্টর। বোঝা গেছে? তাহলে ইনিশিয়াল পয়েন্ট সেম, জাস্ট আমি এটা লিখে রাখবো যে ইনিশিয়াল পয়েন্ট সেম হবে। তাহলে এই ধরনের একে কি বলতে পারি? বোথ আর কো ইনিশিয়াল কো প্ল্যানার ভেক্টর। কো ইনিশিয়াল কো প্ল্যানার ভেক্টর, রাইট? চলো এবার আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে যাব। দেখো কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর কাকে বলে? বলো, যখন কোনো ভেক্টর, একাধিক ভেক্টর একই পয়েন্টে এসে মিলবে তাদেরকে বলা হবে কনকারেন্ট ভেক্টর। বোঝা গেল? চলো কনকারেন্ট ভেক্টরের আমি তোমাকে ডেফিনেশন বলে দিই। দেখো ভেক্টরস হুইচ পাস থ্রু আ কমন পয়েন্ট ইজ কল্ড কনকারেন্ট ভেক্টর। তো চলো তোমাকে একটা এক্সাম্পল দেখানো যাক। ধরো এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এইটা মনে করো বি ভেক্টর, আর এইটা মনে করো এইটা হচ্ছে সি ভেক্টর। তাহলে তুমি খেয়াল করো যে তিনটি ভেক্টর, তাদেরকে যদি আমি পিছন দিকে এক্সটেন্ড করি তাহলে দেখো তিনটে ভেক্টর কিন্তু সেম পয়েন্টে এসে মিলবে, তিনটে ভেক্টর কিন্তু একদম সেম পয়েন্টে এসে মিলবে। তাহলে দেখো একই পয়েন্ট দিয়ে পাস করছে যদি এক্সটেন্ড করা যায়, তাহলে এই এ বি সি কে আমরা কি বলবো? না দে আর দা কনকারেন্ট ভেক্টর। ডেফিনেশন কি? ভেক্টরস হুইচ পাসেস থ্রু আ কমন পয়েন্ট। দেখো একই পয়েন্ট দিয়ে পিছন দিকে এক্সটেন্ড করলে পাস করছে, তাহলে এ বি এবং সি কে বলা হবে, এ বি এবং সি কে এটাকে বলা হবে কি? না কনকারেন্ট ভেক্টর। আবার তুমি তিনটে ভেক্টর যেহেতু একই বোর্ডের প্লেনে আছে তাহলে তুমি এদেরকে কনকারেন্ট কো প্ল্যানারও বলতে পারো, কারণ একই প্লেনে আছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা দেখবো যে কি না এটা হচ্ছে কো টার্মিনাল ভেক্টর। দেখো কো মানে কি সেম, টার্মিনাল মানে কি প্রান্তবিন্দু। তাহলে যখন তাদের টার্মিনাল পয়েন্ট অর্থাৎ ভেক্টর গুলো একই পয়েন্টে এসে মিলবে, তাদের টার্মিনাল অর্থাৎ হেড তাদের কি হবে? না একই পয়েন্টে এসে মিলবে, তখন তাকে কি বলা হবে? কো টার্মিনাল। যেরকম ফর এক্সাম্পল ধরো এ একটা পয়েন্ট, ধরো এই হচ্ছে এ ভেক্টর, আর এইটা মনে করো বি ভেক্টর। দেখো একই টার্মিনাল পয়েন্ট, একই পয়েন্টে এসে মিলছে, তাহলে তাদেরকে কি বলা হবে? কো টার্মিনাল ভেক্টর। বোঝা গেল? কো টার্মিনাল ভেক্টর। নেক্সট আমরা দেখবো কি অর্থোগোনাল ভেক্টর। ভেরি সিম্পল কনসেপ্ট। দেখো অর্থোগোনাল ভেক্টর মানে কি? অর্থোগোনাল ভেক্টর মানে হচ্ছে যখন দুটো ভেক্টর একে অপরের সাথে পারপেন্ডিকুলার হবে। যেরকম ফর এক্সাম্পল ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে এ আর বি এর ভিতরে দেখো অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এ এবং বি কি? পারপেন্ডিকুলার। তাহলে এ আর বি কি হবে? অর্থোগোনাল ভেক্টর। আবার যদি আমি সাপোজ এখানে একটা ভেক্টর নিই, সাপোজ সি ভেক্টর,
আর একটা ভেক্টর দেখো এদিকে নিলাম ডি ভেক্টর, বলো অর্থোগোনাল কিনা? অবভিয়াসলি সি এবং ডি কি অর্থোগোনাল হবে। এই দেখো সি ভেক্টর এদিকে, ডি এইদিকে, তাহলে কি অর্থোগোনাল ভেক্টর। তাহলে সি এবং ডি কি হবে? পারপেন্ডিকুলার, অর্থাৎ দে আর দা অর্থোগোনাল ভেক্টর। তো অর্থোগোনাল ভেক্টর মানে সিম্পলি আমি বলতে পারি পারপেন্ডিকুলার ভেক্টর, অর্থোগোনাল ভেক্টর মানে, বোঝা গেছে? চলো নেক্সট, এবার আমরা দেখব যে অ্যাক্সিয়াল ভেক্টর কাকে বলে। এতক্ষণ আমরা যে ভেক্টর গুলো দেখছিলাম সেগুলো কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর ছিল না, এটা আর একটা নতুন ধরনের ভেক্টর, যার ডাইরেকশন হবে কোন দিকে না, অ্যালং দি অ্যাক্সিস অফ রোটেশন, ঘূর্ণন অক্ষের দিকে। যেরকম যদি আমরা অ্যাক্সিয়াল ভেক্টর সম্পর্কে ইন ডিটেলস যখন আমরা সার্কুলার মোশন, রোটেশনাল মোশন পড়বো তখন আমরা পড়বো, তবুও তোমাকে আমি একটা বলে রাখি। তো চলো একটা ছবি দিয়ে দেখানো যাক জিনিসটাকে। এই দেখো, দেখো তো হরাইজন্টাল প্লেনে একটা চাকা বা একটা ডিস্ক পড়ে আছে, আর ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি উপর নিচে একটা দেখো অ্যাক্সিস চলে গেছে। তোমরা সাইকেলের চাকা খুলে যদি এরকম ভাবে হরাইজন্টালি ধরে রাখো, সাইকেলের চাকার মাঝে যে অ্যাক্সেলটা এরকম রড থাকে না একটা, উপর নিচে চলে যায় না, দিস ইজ কল্ড অ্যাক্সিস অফ রোটেশন। সাইকেলের চাকা ধরে এরকম এরকম ঘুরছে, এরকম ঘুরছে, আর উপর দিকে আর নিচের দিকে কি আছে না, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তো এবার যদি আমি ধরো কোন একটা পার্টিকেল মনে করো ঘুরছে এখান থেকে, ধরো এখান থেকে এই চাকার উপরে, এই প্লেনের উপরে ঘুরছে, পার্টিকেল প্রথমে এখানে ছিল, তারপর এখানে ছিল, তারপরে ধরো এখানে গেল, এভাবে কিন্তু ঘুরছে। তাহলে ওর হচ্ছে এটা সার্কুলার পাথ, আর ওই সার্কুলার পাথের সেন্টার কোনটা বলো, এইটা। তাহলে ওই সেন্টার দিয়ে ওই পথটা কি হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেনে পার্টিকেল ঘুরছে, তাহলে তার সাথে লম্বভাবে যে দেখো অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসটাকে কি বলা হবে, দিস ইজ কল্ড অ্যাক্সিস অফ রোটেশন। এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো কোন একটা পার্টিকেল যখন ঘুরবে, তাহলে তার তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। দেখো কোন একটা পার্টিকেল যদি এখান থেকে এই পর্যন্ত ধরো এরকম ভাবে ঘুরে গেল, তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোনটা, এই যে ওই সার্কুলার পাথের সেন্টার যদি এইটা হয়, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোনটা হবে বলো, এই যে দিস ইজ থিটা। এইভাবে যদি পার্টিকেল ধরো এ পয়েন্ট থেকে যদি সাপোজ বি পয়েন্টে যায়, তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা হচ্ছে একটা ভেক্টর, কিন্তু এটা কোন টাইপের ভেক্টর, এটা কিন্তু নর্মাল ভেক্টর নয়, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। কেন অ্যাক্সিয়াল ভেক্টর? কারণ এর ডাইরেকশন কোন দিকে না, অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে হয় অ্যাক্সিস অফ রোটেশনের উপরের দিকে হবে অথবা নিচের দিকে হবে। তাহলে কোন দিকে হবে বুঝবে কি করে না, রাইট হ্যান্ড থাম রুলস দিয়ে। তবে এটা আমার রাইট হ্যান্ড, এটা হচ্ছে আমার থাম, আর এটা হচ্ছে কাল। পার্টিকেল যেদিকে ঘুরছে সেই দিকে তুমি কাল রোটেট করো, থাম ডাইরেকশন দিবে থিটা, ঠিক আছে। তাহলে দেখো পার্টিকেল ঘুরছে কোন দিকে, ধরো পার্টিকেলটা এইদিকে ঘোরাচ্ছি আমি, এই হরাইজন্টাল প্লেনে এইভাবে ঘুরছে এইদিকে, তাহলে থাম কোন দিকে ডাইরেকশন, উপরের দিকে, তাহলে থিটার ডাইরেকশন কোন দিকে হয়ে যাবে বলো, এদিকে, এই যে উপরের দিকে হয়ে যাবে থিটার ডাইরেকশন অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন আপওয়ার্ড। যদি পার্টিকেল উল্টো দিকে ঘুরতো, তাহলে কাল রোটেট করাতাম এইদিকে, তাহলে থাম কোন দিকে হতো, নিচের দিকে, তখন থিটার ডাইরেকশন কোন দিকে হয়ে যেত, এইদিকে। এরকম থিটা বলো, ওমেগা বলো, যত অ্যাঙ্গুলার কোয়ান্টিটি আছে, তারপরে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলো, টর্ক বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, অল আর অ্যাক্সিয়াল ভেক্টর। তাদের ডাইরেকশন কোন দিকে হয় না, অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেছে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। দ্যাটস ভেক্টর জেনারেলি দুই টাইপের হয় ফান্ডামেন্টালি, পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টর। তো পোলার ভেক্টর কারা না, যেভাবে তুমি ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, তারপরে এফ ভেক্টর, ফোর্স, এগুলো দেখেছো। এরকম ভাবে অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে যারা অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন থাকবে। তো তোমাকে অ্যাক্সিস অফ রোটেশনের আমি একটা ডায়াগ্রাম এখানে দেখিয়ে দিয়েছি। যে কোনো অ্যাক্সিস অফ রোটেশন চিনবে কি করে না, পার্টিকেলের যে সার্কুলার পাথ, তার সেন্টার দিয়ে যে অ্যাক্সিস, পার্টিকেল যে প্লেনে ঘুরছে তার সাথে পারপেন্ডিকুলারলি চলে যাচ্ছে। পার্টিকেল দেখো হরাইজন্টাল প্লেনে ঘুরছে, আর ভার্টিক্যালি দেখো অ্যাক্সিস অফ রোটেশন থাকবে, সেন্টার দিয়ে যাবে, ওই অ্যাক্সিস বরাবর হয় আপওয়ার্ডে হবে অথবা ডাউনওয়ার্ডে হবে ভেক্টরের ডাইরেকশন। তাহলে কিভাবে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড বুঝতে হবে, দিস ইজ রাইট হ্যান্ড থাম রুলস। পার্টিকেল যেদিকে ঘুরবে কাল রোটেট করাতে হবে, থাম ডাইরেকশন দিবে থিটার। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের আজকের টাইপ অফ ভেক্টর। তো আরো বিভিন্ন টাইপ অফ ভেক্টর আমরা পরবর্তীতে পড়বো। সেখানে পজিশন ভেক্টর আছে, সেখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আছে, সেখানে ইউনিট ভেক্টর আছে। আমরা ঠিক একদম সাইকোলজিক্যাল ম্যানারে কিন্তু আমরা পড়ে যাব। বোঝা গেল? তো তোমরা কিন্তু এই পুরো যে ক্লাসটা হচ্ছে, তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখো একদম ফ্রি অফ কস্ট। আমার ককরোচ 1.0 এই ব্যাচ চলবে একদম টিল দ্য এন্ড অফ আওয়ার সেশন। তোমাদের সেশনের একদম লাস্ট পর্যন্ত চলবে। তোমরা জাস্ট আমার সাথে থাকো এবং চ্যানেলটাকে
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নিট, জেইমেন এবং তোমাদের বোর্ডস একসাথে কিন্তু কভার হবে। দিস ইজ ইয়োর অপরচুনিটি, আই ক্যান সে দিস ইজ ইয়োর অপরচুনিটি। তো মেরে বেরোজগার ককরোচ, তো তোমরা আজ থেকে এই ওয়ান একাডেমি চ্যানেলকে একদম সিরিয়াসলি নেবে এবং কোনো ইন্টারাপশন হবে না, সেটা আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।